सामना मैंगो मैंगो है ये सामना मना राज करेगा इसको तू अटक वालो ले जाओ बच्चों को खिलाओ जूस बनाओ सामना मना वक्का वक्का আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুস্থ বিনোদনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং ও মজাদার, তাই মন খুলে হাসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। যে নিজে দায়িত্ব করে আমাকে বিয়েটা দিয়েছে, মানে ও বুঝতে পেরেছে যে আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসার ও মূল্য দিয়েছে, কারণ আমি ওকেও ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। হ্যাঁ, আমি আমার ভালোবাসাকে এনে দিয়েছি। হ্যাঁ, এবার এও আবার আমাকে ভালোবাসে, এবার আমি আবার ওকে ভালোবাসি, তাহলে ও একে ভালোবাসে, এ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ও একে ভালোবাসে, মানে এদিক থেকে এইদিকে এদিক থেকে মানে সবাই সবাই। আরে ভাই, তোমরা কেউ আমারে বলবা প্লিজ, এইরকম বউ কোথায় পাওয়া যায় যে কিনা তার স্বামীকে খুশি করার জন্য তাকে অন্যত্র বিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। ওই যে কথায় আছে না, ভোগে নয় ত্যাগেই প্রকৃত শান্তি। আর সেই শান্তির জায়গাটা যদি ঝড়ে এইভাবে উড়ে চলে যায়, সেইটা কি কখনো হতে দেওয়া যায়? বলো কি, তুমি সত্যি বলছো? গাইস, আমার পেগানা উড়ে যাচ্ছে। এটা যদি উড়ে যায় আমি নিঃস্ব হয়ে যাব, আমি আর হাঁটতে পারবো না। এই অস্থির বাঙালি নিজেদের খুবই চালাক মনে করে, কিন্তু আসলে হয় তারা অনেক বোকা। কেন এমনটা বললাম সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভাইয়া, মেয়েরা বেশি ইন্টেলিজেন্ট হয় নাকি ছেলেরা? অবশ্যই ছেলেরা। হ্যাঁ, অবভিয়াসলি ছেলেরাই। আচ্ছা, তাহলে একটা সহজ প্রশ্ন করি। হ্যাঁ, ফুটবল খেলায় এক ওভার কয় বল হয়? 6 বল। 6 বল। ফুটবল খেলায় কি ওভার হয়? আব্বাস বেটা ভাবি বেঙ্গলাইছি মেলা তাকাইছি এখন বিদায় দেওয়ানি হায় হায়, ইতনা সুকুন। ও বোন, এটা তো তোর নিজের জামাই, এইভাবে লুকিয়ে দেখার কি কোনো মানে হয়? আজকালের মেয়েদের পটানোর ইজি ট্রিক কি? আমাকে তো কেউ পটাতে পারে না, সো আমি এটা বলতেও পারবো না। আচ্ছা, আপনার স্টোরি বাদ দিলাম, আপনার ফ্রেন্ডদেরকে পটানোর জন্য কোনো ছেলেদের কি কি করতে হবে? আমার ফ্রেন্ডরা আমার মতো কাউকে কেউ পটাতে পারে না, এটা আমাদেরকে এখনো পর্যন্ত কেউ পটাতে পারে নাই। কেন, আপনাদের সব কোনো ফ্রেন্ডদের কি ছেলে ভালো লাগে না? ছেলে ভালো লাগবে না কেন? অবশ্যই, আমরা তো আসলে আপুটি ক্যামেরার সামনে দেখে একটু ভাব নিতে গেছিল আর কি, পরে কট খাইয়া গেছে। বাই দ্য ওয়ে, এরা হচ্ছে সেই ধরনের পাবলিক যারা প্রকাশ্যে ভাব নিয়ে বেড়ালেও গোপনে টেম্পো ঠিকই চালায়। প্রচুর কাজ করতে হবে, কাজে কোনো ফাঁকি দেওয়া যাবে না। আসলে যে জাতি যত পরিশ্রমী সেই জাতি তত বেশি উন্নত। मजा नहीं आ रहा है। মাশাআল্লাহ, কর্মী নেতার প্রতি যে সম্মানটাই না দেখালো, এবার তো তার সরকারি চাকরি একদমই কনফার্ম। রিমান্ডে ডিম থেরাপি নেওয়ার জন্য অপেক্ষারত ভাই ব্রাদাররা যখন জানতে পারে ডিমের দাম 12.5 টাকা হয়ে গেছে, তখন তাদের ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে অস্থির বাঙালি সিরিজের সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। মেয়েরা একটি কথাই বলে, প্লিজ এভাবেই থাকেন, বিয়ে করেন না। আপনাকে আপনার পাশে কেউ থাকুক চাই না। কন্যা রাশি আর সিংহ রাশির মিশ্রণ আমার, সেই কারণেই হয়তো বা আমার প্রতি অ্যাট্রাকশনটা বেশি দেয় মেয়েরা। সেই কারণে মনে হয় মেয়েরা আমার সব কিছুতে বেশি বেশি আপনি অবাক হয়ে যাবে, এটা বলতেই হয় আজকে। পুরো ফেসবুকে কোনো মেয়ে আমার সম্পর্কে একটা নেতিবাচক মন্তব্য করেনি এখন পর্যন্ত। ইনবক্সে একটা মেয়ে কখনো বাজে কথা আমাকে বলে না। আজ কন্যা রাশি না বলে মেয়ে পটানো তো দূরে থাক, একজন মেয়েকে ইনবক্সে পর্যন্ত আনতে পারলাম না। হাই রে কপাল।
এইরকম স্কুল যাওয়া যে কত মজা, আর সাথে যদি থাকে বান্ধবী তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, এবারে দেখুন অস্থির এক চাচারে যে কিনা গেছিল ভোট দিতে, কিন্তু সঠিক টাইমে ভোট না দিতে পারাই যে ক্ষেপণটাই না খেপলো। যাই হোক, চাচাটার কথা ছিল কিন্তু একদমই যৌক্তিক। কথা বলবো, জানতে চাইবো আসলে তিনি ভোট দিতে এসেছেন, তার কাছে কেমন লাগছে এবং সার্বিক পরিস্থিতি কেমন? খারাপ। 3 ঘন্টা ধরে খারাই রয়েছি, মানুষ কোন ভোট দিতে পারে না, আর মানুষ লাইনে খাড়া হয়ে যায়। এরপর মিডিয়ায় যাইতেছে বিদেশি গো ভোট চলতেছে। আচ্ছা, ভোট তো শুরু হয়েছে আপনার 8টার সময়, এখন তো 8:50 বাজে, মাত্র 8টায় তো আর খারাই না, হ্যাঁ আগে খারাইছি। কখন আসছেন? 6টার দিকে আইছি। 6টার দিকে আসছেন? হলে ভোট দিতেন, এত বিড়িয়ে যাইতেছে সরকার, এত সময় লাগে ভোট, এত সুরামি ভোট। আগে ব্যালট দিতে সেটা আইছি দেখছি, একটু টিপ দিতে বাক্সের মধ্যে আন্দাজ গেছি, এত সুরামি। এখানে দেমু নাঙ্গলে যাইবে বাঙ্গলে। Speed. Thoughts on your performance so far? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। যখন আমাকে কেউ জিজ্ঞেস করে কি রে তোর পরীক্ষা কেমন চলছে, তখন আমি তাদের যেমনটা বুঝিয়ে বলি,